হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিওতে। টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অনুমতিপত্রের আবেদন করতে পারবেন অনলাইনে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কোনো কর্মক্ষেত্রের জন্য, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য যে অভিভাবক অনুমতি পত্রটি প্রয়োজন হয়ে থাকে, সেটাই আপনারা অনলাইনে নিতে পারবেন। তো সেটা কিভাবে নেবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। সো ভিউয়ার্স, চলে আসলাম আমার ডেস্কটপ স্ক্রিনে আসার পর আমি এখান থেকে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে চলে আসলাম। আপনার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে চলে আসবেন। আপনার ইউনিয়ন পরিষদের সচিব অথবা উদ্যোক্তার কাছ থেকে এই ওয়েবসাইটটি কালেক্ট করে নিতে পারেন। তো এখানে আসার পর আমি এখানে অন্যান্য সনদে ক্লিক করে অনুমতিপত্রে ক্লিক করে নিব। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন একটি নতুন ফর্মে চলে আসবে। আপনারা এখান থেকে হোল্ডিং নাম্বার বসাবেন, তারপর কর্মক্ষেত্রের নাম এখানে বসাবেন, যে কর্মক্ষেত্রে যোগদান করতে চাচ্ছে অথবা যার জন্য করবেন। এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যেটাই হয় সেটা এখানে আপনারা উল্লেখ করে দিবেন। তারপর এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার থাকলে জন্ম নিবন্ধন নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার থাকলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাবেন। যদি ন্যাশনাল আইডি কার্ডের নম্বর না থাকে সেক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন বসালেই হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখানে জন্ম নিবন্ধন নাম্বার বসাবেন। আর যদি ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে চুজ ফাইলে গিয়ে ছবি অ্যাড করতে পারেন। তো এখানে আমি প্রথমত ন্যাশনাল আইডি কার্ডের আনুমানিক একটা নাম্বার বসাবো। যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য করতেছি, তাই এখানে কোনো ডিটেলস আপনি দিতে যাচ্ছি না। তো এখানে আমি ন্যাশনাল আইডি কার্ডের একটি আনুমানিক নাম্বার বসাই দিব। তারপর এখান থেকে জন্ম নিবন্ধনের একটা আনুমানিক নাম্বার বসাবো, তারপর জন্ম তারিখ একটা বসাবো। মানে আপনারা ঠিক এভাবে বসাবেন সেটা দেখানোর জন্য এখানে বসাচ্ছি। তো এখানে বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে জন্ম তারিখে চলে আসবেন। এখানে জন্ম তারিখ লিখে দিবেন। তারপর এখান থেকে তার নাম বাংলা অথবা ইংরেজি, আপনার হলে আপনার বাংলা নাম বসাবেন। আবার যদি অন্য কেউ হয়ে থাকে অন্য কেউ নাম এখানে তার ডকুমেন্ট অনুযায়ী এখানে লিখে নেবেন। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন, তারপর পিতার নাম মাতার নাম এখানে বসাবেন। যদি ইংরেজিতে নিচে চান সেক্ষেত্রে এখানে বাম পাশে ইংরেজিতে লিখে নেবেন। তারপর এখান থেকে ঠিকানা, স্থায়ী এবং ধর্ম যার যার যেটা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ঠিকানা, প্রথমে গ্রাম সিলেক্ট করে নিব এবং গ্রাম সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে ওয়ার্ড নং সিলেক্ট করব বলতে এখান থেকে আমার যেহেতু আছে সেজন্য সিলেক্ট করতেছি। আপনারা প্রথম অবস্থা টাইপ করে নিতে হবে। তারপর এখান থেকে জেলা, উপজেলা এবং পোস্ট অফিস দিয়ে নাম্বারটি বসিয়ে দিবেন। বসানোর পর এখানে নিচে থেকে দাখিল করণে ক্লিক করলে আপনাদের সামনে একটা অপশন আসবে, আপনার আবেদনটি গৃহীত হয়েছে। তো এখানে সব কিছু দেখে আপনারা আবেদনটি সাবমিট করবেন, অর্থাৎ দাখিল করে নেবেন। তো আমি এখান থেকে দাখিল করণে ক্লিক করে দেব। দাখিল করণে ক্লিক করার পর এখানে অপশন আছে আপনার আবেদনটি গৃহীত হয়েছে, ট্রেকিংটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এখানে এই ফর্মটি চলে আসবে। আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন অথবা এই বাম পাশে আইডি নং অর্থাৎ এই ট্র্যাকিংটি নিয়ে আপনারা আপনার ইউনিয়ন পরিষদে গেলে আপনার কাঙ্ক্ষিত সনদটি অর্থাৎ অনুমতিপত্রের আবেদনটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা আবেদনটি প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভ করে নিতে পারেন পরবর্তী প্রিন্ট করার জন্য। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা আবেদনটি যখন করবেন অবশ্যই এটা দেখে শুনে একটা আবেদন করবেন। তো আমি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি অর্থাৎ যেটা লগ ইন ওয়েবসাইট আছে সেটাতে চলে আসলাম এবং এখানে সনদটিতে চলে আসলাম। দেখেন যেটা আমি আবেদন করেছি সেটা এখানে চলে এসেছে। আমি চাইলে এখান থেকে এগুলো কারেকশন করে নিতে পারি। তো আপনি আবেদন যেহেতু করবেন, আবেদন করার পর ইউনিয়ন পরিষদে যারা কাজ করে তারাই আবেদনটি কারেকশন করার সুযোগ পাবে। তো আমি এখানে আপনাদেরকে সেটা জেনারেট করে দেখাচ্ছি। তো এই হচ্ছে অভিভাবকের অনুমতি সনদপত্র। সেটা প্রিন্ট করার পর এখানে চেয়ারম্যানের স্বাক্ষর দিবেন। এখন এখানে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করার জন্য অনুমতি প্রদান করা হলো। তো এখানে আমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী লিখেছি সেহেতু এটা এসেছে। আমি যদি লিখতাম বাংলাদেশ নৌবাহিনী তাহলে নৌবাহিনী চলে আসতো। যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।